হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা। সবার আগে তোমাদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু আমাদের সামনে চলে আসছে নতুন বছর। আর আমরা পুরনো বছরকে বাই বাই বলবো 2025কে, আর আমরা ওয়েলকাম জানাবো 2026কে। তো চলো সেই উপলক্ষে তোমাদেরকে কিছু কালেকশন দেখাই। আমি গড়িয়াহাটে নিউ ইয়ার কালেকশন পুরো ভরপুর, কিন্তু একদম গড়িয়াহাট রমরম করছে নিউ ইয়ার কালেকশনের জন্য। আর এই ভিডিওতে তোমাদের রিকোয়েস্টে আমি চলে গিয়েছিলাম কিন্তু গোলপার্কের দিকে। তোমরা অনেকেই এর আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছো যে দিদি একটু গোলপার্কের দিকে যেও, ওখানকার কি কালেকশন আছে সেগুলো একটু শেয়ার করো। তো তোমাদের কথা রাখার জন্য আমি কিন্তু চলে গিয়েছিলাম গোলপার্কের দিকে। আর ওই দিকটা কমপ্লিট করে আমি আবার কিন্তু আমি যে দিকটা ভিডিও করি সেদিকটাও করেছি। মানে আমি দুটো দিকই করার চেষ্টা করেছি, একদম ছোট্ট ভিডিও রাখার চেষ্টা করেছি। এবার তোমাদের পালা, তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আচ্ছা, সবার আগে আমি তোমাদেরকে এটা জানিয়ে দিই আমি ভিডিওটা কোথা থেকে স্টার্ট করলাম। অন্যদিন কিন্তু আমি ওই যে দেখো ব্যানারটা দেখিয়ে দিলাম, দ্য বেনারসি প্যালেস, ওখান থেকে শুরু করি। বাট আজকে আমি যেহেতু গোলপার্কের দিকে যাব, তাই জন্য আমি এখান থেকে শুরু করছি। সিলেক্ট স্টোর্স এজেন্সিস বেনারসি সিল্ক, এই দোকানটার কথা মনে রাখবে। এই দোকানটার এখান থেকে জাস্ট গোলপার্কের দিকে হাঁটতে শুরু করে দেবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর কি কি দোকান আছে। ফার্স্টেই আছে একটা জুতোর দোকান, সেকেন্ড আছে একটা বেডশিটের দোকান, তারপরেও আর একটা আছে বেডশিটের দোকান। মানে এইখানটায় না ফার্স্টেই তোমরা ওই জামা প্যান্টগুলো পাবে না, ওগুলো একটু হাঁটলে তোমরা পেয়ে যাবে। তো আমিও তোমাদেরকে এই একটু একটু করে হেঁটে হেঁটেই সব কিছু দেখাবো, মানে পরপর দেখাবো, কোনোটা আমি আগে পিছে করিনি এডিট করে, তাহলে তোমাদের অসুবিধা হবে খুঁজে পেতে দোকান। তো আমি ফার্স্টেই জুতোর দোকানটা ভিজিট করলাম। বেশ ভালো ভালো জুতোর কালেকশন রয়েছে। ওয়েদারটা এক তো অন্ধকার অন্ধকার ছিল আমি যেদিন গেছি, আর তার মধ্যে দোকানের লাইটও একটু কম ছিল, যার জন্য কিন্তু জুতোগুলোর একটু এরকম দেখতে লাগছে। আর তার মধ্যে খুব গায়ে গায়ে লাগানো জুতোগুলো, ওই জন্য আরোই বোঝা যাচ্ছে না। বাট আমি খুব চেষ্টা করছি তোমাদেরকে এরকম এক পিস করে ধরে দেখানোর। দেখো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে, যাতে তোমরা বুঝতে পারো। এক একটা জুতোর কিন্তু অনেক কালার অপশন রয়েছে আমি যা দেখলাম। আর এই দোকানে আমি জিজ্ঞেস করলাম দাম কেমন কি, বললো যে 200 টাকা থেকে স্টার্ট হয় আমাদের এখানে প্রাইস। তারপরে তো 2000-3000 টাকা দামেরও জুতো আছে। তো 3000 টাকার হয়তো জুতো তোমরা পাবে না, ওটা হয়তো কথার কথা, বাট 1500-2000 টাকার জুতো তোমরা পেয়ে যাবে। আর এখানে আমি ক্রক্স দেখছিলাম, উইন্টারে পরার যে ঘরের জুতোগুলো সেগুলোও আমি দেখছিলাম। ভালো ভালো হিলের কালেকশন ছিল, ফর্মাল শু ছিল, মানে ভালো ভালো পাম্প শুর কালেকশন ছিল। এই যে দেখো হিলগুলো বেশ সুন্দর। তারপরে আমার চোখে পড়লো এই জুতোটা, এই যে দড়ি দড়ি বাঁধা যে এইটা। এই জুতোটার কি প্রাইস একটু বলবে? ওটা সাইজ আসবে না দিদি। সাইজে মানে এই এক পিসই আছে কি? একটু দামটা বলো না তাও। 350। কালারও কি ওই একটাই আছে? হ্যাঁ, ওটা লাস্ট পিস পুরো আছে। তার আনবে না দোকানে? আনবো, আবার এক সপ্তাহ লাগবে ওটা। শুনে নিয়েছো, এক সপ্তাহের মধ্যে কিন্তু জুতোটা আবার চলে আসবে। তো তোমাদের যদি কারোর পছন্দ থেকে থাকে তাহলে তোমরা দোকান ভিজিট করতে পারো এক সপ্তাহ পরে। 350 টাকা দাম, বেশি দামও না। তো চলো, জুতোর দোকানটা দেখা হয়ে গেছে, এবার সেকেন্ড আমি বেডশিটের দোকানটায় যাব। এর আগে কিন্তু আমি সচরাচর তোমাদেরকে বেডশিটের কালেকশন সেরকম দেখাইনি, বাট দোকানও সেরকম পাইনি ওই জন্য। আর এইখানে আমি দেখছি এই দোকানটা খুব ভালো ভালো কালেকশন। চলো, কি প্রাইস থেকে স্টার্ট আছে একটু বলে দাও। 400 থেকে শুরু আপ টু 1500 পর্যন্ত আছে। কত? 1500? 1500 পর্যন্ত আছে। ওই যে ওইটা 1500। আর যেটা কম দামের সেটা একটা দেখাও। এই যে এইটা 400। বেডশিটের একদম লো রেঞ্জ কি আছে দাদা? 300। 300 টাকা। এই বেডশিটটার একটু দাম বলবে গো, এই নীল কালারের সুতোর কাজ। ওই দাদা বলে দেবে। দাদা এই দামটা কি আছে দাদা? হ্যাঁ, এর দাম কি আছে? ওটা 1500 টাকা। কি কি চাদর আছে সেগুলো একটু বলে দাও। ভেলভেটের আছে, কটনের আছে, বেডশিট আছে, কাজ করা আছে, বিভিন্ন ধরনের সব রকম ভ্যারাইটি পাবে তুমি। ওই ভেলভেটের গুলো কিরকম প্রাইস আসবে? ভেলভেটের পুরো 700 আছে, 900 আছে, 1000 আছে, আচ্ছা আচ্ছা। 500 আছে। রিয়েল ভয়েসটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে দামগুলো একদম মানে রিয়েলটাই জানতে পারো, ঠিক আছে? আর এই পিলো কভারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যেমন কালারটা তেমন কাজটা, তো তাই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এরকম তোমরা মাথার বালিশেরও পেয়ে যাবে, ঠিক আছে? আর বেডশিটটা আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে চলে আসে মাঝে মধ্যে। কার্ডটাও কিন্তু দেখিয়ে দিয়েছি, ওখানে ফোন নাম্বার আছে, যদি দোকান খুঁজে পেতে কোনো রকম অসুবিধা হয় কার্ডের নাম্বারে যোগাযোগ করে নেবে।
চতুর্থ নম্বর দোকান হচ্ছে আবারও একটা জুতোর দোকান। ঠিক আছে, জুতোর দোকানটায় দেখো এখানেও বেশ ভালো ভালোই জুতোর কালেকশন আছে, বাট প্রথম দোকানের কালেকশনটা আমার বেশি ভালো লেগেছে। প্রথম দোকানের কালেকশনগুলো একটু মডার্ন কালেকশন ছিল, এখানেও আছে বাট কম আছে। আর এই দোকানের কাকুটার একটু বিহেভিয়ারটা আমার কাছে রুড মনে হয়েছে, মানে আমি ভিডিও করতে গেছি তাই জন্যই হয়তো, কাস্টমারের সঙ্গে হয়তো এরকম ব্যবহার করে না, যেহেতু আমি ভিডিও করছি তার জন্য। আর এখানে দেখো 200 টাকার অনেক রকমের জুতো আমি দেখাচ্ছি তোমাদেরকে। 200 টাকা করে কিন্তু অনেক জুতোর কালেকশন আছে এই দোকানে। তারপর 200 টাকা থেকে স্টার্ট আমাকে বললো, আমি বললাম ঠিক আছে 200 টাকার একটা জুতো আমাকে দেখাও। তো আমাকে 200 টাকার এই জুতোটা দেখালো। দেখো এই রকম তোমরা সিম্পলের মধ্যে পেয়ে যাচ্ছ শাড়ি চুড়িদারের সাথে পরার জন্য। তারপরেও এই রকম এখানে 150 টাকা করে ঢেলে ঢেলে জুতো বিক্রি হচ্ছে, বা তার মধ্যে থেকে তোমাদেরকে চুজ করে নিতে হবে কোনটা তোমরা নেবে। তো এই ব্ল্যাকটা আমি তোমাদেরকে ধরে দেখালাম যেরকম। এখানেও দেখো, এখানেও রয়েছে 150 টাকা করে প্লাস্টিকের জুতোগুলো। আমি জিজ্ঞেস করলাম এগুলোর ওপরে কোনো বার্গেনিং হয় না? বললো না, এগুলোর ওপর কোনো বার্গেনিং হয় না, এগুলো ফিক্সড রেট। এবার আমি তাও বলবো তোমরা যদি কেনো তাহলে একটু বার্গেনিং করার চেষ্টা করো। তো যদি দেখো খুব রুড বিহেভ করছে তাহলে ব্যাপারটা ছেড়ে দিও, আর যদি দেখো না ঠিক আছে তাহলে তোমরা করতে পারো। আর এখানে উইন্টারে পরার জুতো রয়েছে, ঘরে পরার। তাছাড়া এখানে দেখো জুত্তি রয়েছে, যেগুলো পাঞ্জাবি জুত্তি সেগুলো রয়েছে। শীতে পরার অনেক রকম জুতো রয়েছে দেখলাম। আর এখানে এই হিলগুলো আমার দেখে বেশ ভালো লাগলো, একদম চিকচিক চিকচিক করছিল, ভালো লাগছিল। তারপরে দেখলাম একটা আমি এরকম পর্দার দোকান, যেখানে দরজার পর্দা, তারপর জানলার পর্দা, এগুলো সব বিক্রি হচ্ছিল। পর্দাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল, লাইট কালার, ডিপ কালার, বিভিন্ন রকমের ছিল। এই যে আমি একটু কাপড়টা তোমাদেরকে ধরে দেখিয়ে দিলাম, কাপড়টা কিন্তু বেশ ভালো ছিল, একদম মসৃণ মসৃণ টাইপের। আর বিশেষ করে প্রিন্টগুলো না আমার ভীষণ ভালো লাগছিল। দেখো ভীষণ কালারফুল কালারফুল রয়েছে, আর এটা রয়েছে একটু নেটের মধ্যে। অনেকগুলো কালার অপশানও রয়েছে দেখতে পাচ্ছি, গোল্ডেন রয়েছে, তারপর স্লেট কালারটা রয়েছে, পিঙ্কের মধ্যে রয়েছে। দেখো এখানে কত কত রয়েছে, কত মানে বান্ডিল বান্ডিল রাখা একদম। আর এনারা কিন্তু হোলসেলেও দেয়, ঠিক আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি হোলসেলেও বিক্রি করো? বললো হ্যাঁ, হোলসেল কেউ চাইলে দিয়ে দেবো। আর এখানে দেখো এই পর্দাটাগুলোর কালারগুলো কি সুন্দর সুন্দর, কিন্তু আমি তোমাদেরকে পর্দার দাম জানাতে পারলাম না, শুধু আমাকে বলে দিয়েছিল, মানে উনি দাম জানাতেই চাইছিল না। তাও আমি জিজ্ঞেস করেছিলাম যে স্টার্টিং প্রাইসটা বলো, বলেছিল 350, আর হায়েস্ট প্রাইস বলেছিল এরকম কিছু 1200-1500, ঠিক আছে। তো দাম আমাকে সেইভাবে বলেনি বলে আমি আর বলতে পারলাম না। দেন আমি চলে এসেছি একটা টপের দোকানে, যেখানে এরকম থ্রিফটেড টপগুলো বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই নতুন না, তোমাদেরকে আমি বলে দিই। তোমরা যদি কমফোর্টেবল হও তবেই তোমরা এই দোকানগুলো ভিজিট করো, কারণ এগুলো কোনোটাই পুরনো, মানে সব কটাই পুরনো, কোনোটাই নতুন না। এগুলো তোমাদেরকে বেছে, ফ্রেশ পিসটা বেছে বার করতে হবে, বার করে বাড়ি এসে অবশ্যই খুব ভালোভাবে কেচে ধুয়ে তারপরেই পরতে হবে। তবে টপগুলো কিন্তু খুঁজে যদি নিতে পারো তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর। অনেকেই কিনছে এই টপগুলো, অনেকেই ভালো ভালো, মানে দেখেই মনে হচ্ছে ভালো ঘরের মানুষরা এগুলোও, ওরাও কিন্তু কিনছে। এমন না যে এগুলো শুধু গরিবরাই কেনে, যে নতুন কেনার অকাত নেই তাই, ঠিক আছে। তো তোমরাও কিনতে পারো, কোনো রকম অসুবিধা নেই। এগুলোও যদি কিনে ভালোভাবে ধুয়ে কেচে মানে ভালোভাবে পরতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই। তবে হ্যাঁ, কেনার সময় একটু বেছে কিনবে, কোনোটাতে একটু ছেঁড়া থাকে, কোনোটাতে একটু ফুটো থাকে, কোনোটায় হয়তো একটু সুতো উঠে আছে, কোনোটা হয়তো একটু সেলাই খোলা আছে। তো দেখে শুনে কিনবে যখন কিনবে। আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো, কারণ আমি সেরকমই বেছে বেছে তোমাদেরকে দেখাচ্ছি। খারাপও আছে, এমনও আছে যেগুলো টাকা দিয়ে কেনার মতন না, তাও আমি ভালো ভালোগুলোই বেছে দেখাচ্ছি। যেমন এই লালটা দেখো, এটা কি সুন্দর না, ক্রিসমাসে পরার মতো একদম পারফেক্ট। বাস ক্রিসমাস তো চলে গেছে, কিছু করার নেই, এখন এই ঠান্ডাতেই পরতে হবে। খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন রয়েছে। ওয়ান পিসেরও কিন্তু স্টার্টিং রেঞ্জ আমাকে বলেছিল 350-400, ঠিক আছে। আমাকে কোনোটারই দাম সেইভাবে পারফেক্টলি বলেনি। আর এখানে যে টপগুলো রয়েছে বিভিন্ন প্রাইসের রয়েছে, কোনোটারই ফিক্সড প্রাইস না। দোকানটার ভিড়টা দেখো, আমি জাস্ট ভিড়টা তোমাদেরকে দেখাই যে কত মানুষ এই জিনিস কিনছে। তোমরা অনেকেই নাক ছিটকাও, না পুরনো কিনবো না, তো ওই জন্যই আমি ভিড়টা দেখালাম। প্রচুর মানুষ কিন্তু কিনছে। আর এখানে দেখো আমি আরও একটা দোকানে চলে এসেছি, যেখানে এরকম কোটগুলো বিক্রি হচ্ছে। বেশ সুন্দর সুন্দর কোট রয়েছে দেখলাম, কালারফুল রয়েছে, মানে তোমরা যেরকম কালার নিতে চাও, ডিপ কালার, লাইট কালার, বা একটু ডার্ক
মানে কি বলে ওটাকে, নিউড কালার, সব কালার রয়েছে। আর এখানে দেখো হাইনেকের খুব ভালো ভালো অপশান আমি দেখতে পাচ্ছিলাম। তো আমার এই লাল কালারের হাইনেকটা বেশ ভালো লেগেছে, কোয়ালিটিগুলো ভীষণ ভালো, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। আর যদি দেখে না বুঝতে পারো তাহলে দোকান ভিজিট করতে হবে, ধরে দেখতে হবে। এই লেনটাতে, এই গোল পার্কের লেনটাতে আমি দেখলাম কুর্তি চুড়িদারের দোকান খুব কম, এই একটাই দেখতে পেলাম আমি, ঠিক আছে। আরও সামনে এগোবো তো তখনও আমি পাইনি কোনো কুর্তি চুড়িদারের দোকান, এই একটাই পেয়েছি আমি। তো এখানে দেখো বেশ ভালো ভালো পার্টি ওয়্যার চুড়িদারও আছে, আবার ডেলি ওয়্যারেরও খুব ভালো ভালো পিসগুলো রয়েছে, যেমন এইগুলো ডেলি ওয়্যারের, কিন্তু আমাকে দামগুলো বলেনি। এই লেনটাতে আমি একটা জিনিস দেখলাম যে সেরকমভাবে দাম এরা বলতে ইচ্ছুক না, আর ভিডিও করলেও খুব একটা মানে কমফোর্টেবল যে ফিল করে তা না। আমি তো জোর করেই বলা যায় ভিডিও করছি। এই স্কার্টের দোকানটা দেখলাম, এখানেও বেশ ভালো ভালো স্কার্টের কালেকশন ছিল, তার মধ্যে থেকেই হোয়াইট কালারটা আমার বিভৎস পছন্দ হয়েছিল। মানে তোমরা ক্যামেরায় দেখে কতটা কি বুঝতে পারছো, সামনে এতটা সুন্দর ছিল স্কার্টটা, যেমন তার রং তেমন কাজ, মানে সুন্দর ওই মিরর মিরর বসিয়ে কাজ রয়েছে, সুতোর কাজ সাদা কালারের ওপরে, খুব পছন্দ হয়েছিল আমার। স্কার্টটার দামও বেশি ছিল না, মাত্র 350 টাকা, বার্গেনিং করলে হয়তো 300 টাকায় চলে আসতো। আর এখানে আমি আরও একটা টপের দোকান থেকে, এই সাদা টপটা আমার খুব ভালো লেগেছে, যে ক্রস মতন টাইপের, মানে ক্রপও আবার একটু স্টাইলিশও ক্রস মতন। তারপরে আর একটা দোকানে আমি এই পঞ্চুর কালেকশানগুলো দেখছিলাম। পঞ্চু পরতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। পঞ্চুগুলো ছিল কিন্তু সব 250-300 এরকম রেঞ্জের। পঞ্চু কি এরকম হয়, সামনেটা খোলা থাকে? আমি তো জানি পঞ্চু চারিদিক দিয়ে আটকানো থাকে, মানে সামনে দড়ি থাকে, দড়িটা দিয়ে বেঁধে নিতে হয়। তো এগুলো খোলা কেন? এগুলো তো কোনো দড়িও নেই। আমি ব্যাপারটা বুঝলাম না, বাট দোকানে একজন কাকু ছিল, কাকুটার মুখ দেখে আমার মনে হলো কাকুটা একটু রাগি রাগি, তাই আমি আর কিছু জিজ্ঞেস করিনি। বাবা, আমার কোনো বকা খাওয়ার ইচ্ছা নেই, তাই জন্য চুপচাপ ভিডিও করেছি, করে আমি চলে এসেছি, ভেবেছি ভিডিওতে তোমাদেরকে জিজ্ঞেস করে নেবো। এবার তোমরা বলো আমাকে, তোমরা তো আর কাকুর মতন বকা দেবে না, কাকু নয় একটু বকা দেবে। ওই যে পিছনে দেখো কাকুকে দেখা যাচ্ছে ঠিক করছে এগুলো আবার। তারপরে একটা লাল রঙের মাফলার তো দেখালামই। তারপরে আরও একটা অন্য দোকানে আমি চলে এসেছি, যেখানে এরকম টপ আর ওয়ান পিসের কালেকশনগুলো বিক্রি হচ্ছে। দেখো এই ওয়ান পিসগুলো একদম শর্ট লেন্থের, তোমরা যারা চাইছো তারা অবশ্যই এই দোকানগুলো ভিজিট করো। দেখো ওখানে লেখা রয়েছে ফিক্সড প্রাইস 200, ঠিক আছে। ওই টেডি বিয়ার ওয়ান পিসটা আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু ওয়ান পিস, তাছাড়া টপ হিসেবেও তোমরা পরতে পারো, যেহেতু লেন্থটা অনেকটা শর্ট। আর তার পাশে সাদাটাও ভালো ছিল, এই একটা সাদা কালারের টপ। এই জায়গাটায় আমি যে ভিডিও করতে গিয়ে কতবার আটকেছি, কারণ আমার সামনে থেকে প্রচুর লোক যাচ্ছিলো, মানে স্পেসটা খুব কম। দেখতেই পাচ্ছ আমি কোথায় দাঁড়ানো, আর এই পাশে হচ্ছে আমার ক্যামেরাম্যান, তো মাঝখানটা হচ্ছে রাস্তা। বুঝতেই পারছো কতটা ছোট জায়গা, তার মধ্যে দিয়ে মানুষজন হেঁটে আছে। এই দেখো, এই দেখো, দেখেছো তো কতবার আমাকে কাটতে হয়েছে। আর এই টপগুলো আমি যে তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব 200 টাকা রেঞ্জের, বেশ ভালো। আর এটা আমি বলে দিই, এই যে দোকানটা, এখন আমি রয়েছি হিন্দুস্তান পার্কের কাছাকাছি, ঠিক আছে। এই দোকানটা, তারপরে আরেকটা দোকান, তারপরে এই রাস্তাটা পড়ছে, ওটা হচ্ছে হিন্দুস্তান পার্কের রাস্তা। তো বুঝাতে পারলাম। এবার তোমরা আশা করি খুঁজবে না, হিন্দুস্তান পার্কের আগেই এই দোকানটায় চলে যাবে। এই দোকানটাতে ভালো ভালো 200 টাকায় টপের কালেকশন আছে। আর দাদাটার বিহেভিয়ারও খুব ভালো ছিল। আমি জাস্ট একবার জিজ্ঞেস করেছিলাম, দাদা ভিডিও করব? হ্যাঁ করো, অবশ্যই করো, কেন করবে না? তুমি ভিডিও করলেই তো আমার কাছে অনেক কাস্টমার আসবে যারা জানে না এখানে দোকান আছে। তো খুব ভালো লেগেছে আমার বিহেভিয়ারটা, মানে বোঝে উনি যে কেন ব্লগাররা ব্লগ করতে আসছে, তো তাদের ব্লগ করায় কোনো না কোনো ভালোই হচ্ছে, সেটা বুঝছে। আর আমি কিন্তু কোনো কাস্টমারকে বিরক্ত করে ভিডিও করি না। কাস্টমার যেখানে ভিড় বেশি থাকে সেখানে আমি দাঁড়িয়ে ভিডিও করি না। আমি সবসময় চেষ্টা করি একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করার, যাতে কাস্টমাররা বিরক্ত না হয়। অনেকেই আছে একটু শাই টাইপের, ক্যামেরা দেখলে মানে লজ্জা পায় বা একটু আনকমফোর্টেবল ফিল করে। তো তাই জন্য আমি সবসময় চেষ্টা করি দোকানদারেরও যাতে কোনো ক্ষতি না হোক, তো সেইভাবেই আমি ভিডিও করি। আর এখানে দেখো অনেক টপ রয়েছে, যেগুলো এত টপ হাতে ধরে দেখানো পসিবল না, তাই আমি এইভাবে দেখাচ্ছি। দেখো হ্যাঙ্গারগুলো সরিয়ে সরিয়ে ভালো ভালো কালেকশান আছে। এই ব্লুটা দেখো একটু নেট নেট টাইপের, সামনে গলার কাজটা একটু ফুল ফুল, ভিতরে যদি এটা কোনো ব্ল্যাক ইনার বা হোয়াইট ইনার বা ব্লু ইনারই দিয়ে পরো তাও কিন্তু সুন্দর লাগবে দেখতে। আর উইন্টার খুব একটা মানাবে না ওটাতে, যেহেতু এগুলো ফ্যাশনের জন্য আর কিছুই না। আর কলকাতায় যেহেতু খুব একটা ঠান্ডা পড়ে না, কলকাতার জন্য ঠিক আছে। বাট আমি যে বারাসাতে থাকি, বারাসাতে একদম হাড় কাঁপাচ্ছে, আর কিচ্ছু না, হাড় কাঁপাচ্ছে। এখানে যদি বাঘও আসে, বাঘও পালিয়ে যাবে এই ঠান্ডায়। মানে 2-3টে করে সোয়েটার পরে বাইরে বেরোতে হচ্ছে ঘরের মধ্যে, মানে জুতো ছাড়া চলা যাচ্ছে না, এত ঠান্ডা।
চারিদিকে। তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে, আর তোমরা এই ঠান্ডায় কি করছো, কে কে পিকনিক করলে সেইটা আমাকে একটু বলো কমেন্ট করে। আমিও কিন্তু পিকনিক করছি আজকে রাতে। এবার তোমরা বলো তোমরা কবে কবে পিকনিক করছো, তোমরা কি পিকনিক অলরেডি করে ফেলেছো 25 তারিখে, নাকি তোমরা 31 তারিখে পিকনিক করবে নাইটে, নাকি তোমরা 1 তারিখে পিকনিক করছো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, বেশ ভালো লাগে এগুলো জানতে। আমি নিজেও কিন্তু 31 তারিখ রাতেই পিকনিক করছি, তো বাড়িতে ফ্যামিলি মেম্বার্সদের সাথে, আর কিছুই না। আসলে আমার ফ্যামিলিটা এত বড় যে আমার বাইরের কোনো লোক দরকার হয় না, ফ্যামিলি মেম্বার্সরা মিলেই আমরা পিকনিক করে ফেলি। আর আশেপাশে 2-1টা ভাই বোনকে নিয়ে নিই পাড়ার, ব্যাস হয়ে গেল। এইবার এখানে একটা কাণ্ড আমি ঘটিয়েছি, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। এমনিও আমি খুব নাম করা এই দিক দিয়ে যে দোকানে গিয়ে গিয়ে সব জিনিসপত্র ফেলে দিই, তো এই দোকানে গিয়েও আমি এই টপটাকে ফেলে দিয়েছিলাম সাদা কালারের। বাট আমার ভাগ্য ভালো, ওখানে দোকানদারটা ছিল না, থাকলে হয়তো আমাকে বলতো কেন এইবার এটাকে তুমি, কিন্তু দোকানদার ছিল না বলে আমি বেঁচে গেছি। তারপরে আমি টপটাকে লাগাতে তো পারছিলাম না হ্যাঙ্গারে, এমন ব্যাকাচাকা একটা টপ। তো তারপরে তো কাকু এসে বলছে কি ব্যাপার বলো, আমি বললাম কাকু এটা লাগাতে পারছি না। তো কাকু দেখি লাগিয়ে দিয়েছে, আমাকে কিছু বললো না। তো তারপরে আমি দেখো একদম গোল পার্কের মুখে চলে এসেছি। এখানে প্রচুর বইয়ের দোকান, বইয়ের দোকানগুলো আর আমি ভিজিট করিনি, রানিংয়ে হেঁটে চলে গেছি যাতে তোমরা দেখে বুঝতে পারো যে কোথায় কি দোকান আছে। আমি আবার চলে এসেছি গড়িয়াহাটে ফেরত, আর এবার আমি যাব এই দিকটাতে, এই যে বেনারসি প্যালেসের একদম অপোজিটে, মানে যে দিকটায় আর কি খাদিম পড়ে সেই দিকটাতে আমি যাব। ঠিক আছে, দেখো আমি রোডটা ক্রস করছি, রোডটা ক্রস করে এবার আমি ওদিকটাতে যাব। এই দিকটাতে এসেছি কারণ হচ্ছে ওদিকে আমি সেরকম চুড়িদার কুর্তির কালেকশন পাইনি, তো আমি তাই জন্য ভাবলাম সামনে যেহেতু বিয়ের সিজন রয়েছে, পৌষ মাসটা শেষ হলেই, তো তখন তো তোমাদের চুড়িদার কুর্তি ঘাগরা গাউন এগুলো লাগবে, তাই জন্য আমি এই দিকটাতে আবার এসেছি। এসে একটু এই দিকটাও দেখবো কেমন কি কালেকশন আছে চুড়িদার কুর্তির, সেগুলো তোমাদেরকে একটু দেখাবো। তো চলো হাঁটতে লাগি, হাঁটতে হাঁটতে দেখি। এখন না গড়িয়াহাটে বেশ ভালো ভালো ব্যাগের কালেকশন বিক্রি হচ্ছে জানো তো। যেমন এই ব্যাগটা আমার চোখে পড়লো, বাচ্চাদের ব্যাগ বাট কিউট দেখতে, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে এটার দাম কত, বললো যে 350 টাকা। এই রকম পুটলি ব্যাগগুলো বিক্রি হচ্ছে, এগুলোকে পুটলিই বলে তো নাকি বুটলি বলে কি যেন একটা বলে, ভুলে গেছি, বটুয়া ব্যাগ বলে। বটুয়া ব্যাগগুলো বিক্রি হচ্ছে, ওগুলোও 300 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ। তারপরে আমি আরেকটা দোকানে চলে এসেছি, এই দোকানটায় উইন্টারের এই কালেকশানগুলো আমার দেখে বেশ ভালো লাগলো। এগুলোও পঞ্চুই বলে এক ধরনের, ওগুলোর দাম ছিল কত 650-700 এরকম দাম বলেছিল। আর এই দোকানটাতে কি ভালো ভালো কুর্তি পাওয়া যায় ভাই সাহেব, এত সুন্দর সুন্দর ডেলি ওয়্যারের কটনের ওপর তোমরা কুর্তি পাবে, শান্তিনিকেতনের কিছু কালেকশন পাবে, অবশ্যই তোমাদের দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। পার্টি ওয়্যারের খুব ভালো ভালো গাউন 3 পিসের সেটগুলো পাবে। তারপরে তো আমি আরও দেখাচ্ছি, দেখতে থাকো খালি, হেভি হেভি কালেকশন দেখাবো। এই যে দত্তা স্টোর্স, তো এখানে সব সাইজ অপশান দেওয়া রয়েছে, প্লাস দামও লেখা রয়েছে। আর এখানে রয়েছে শান্তিনিকেতন কালেকশন, শান্তিনিকেতনের যেই রকম কালেকশন বিক্রি হয় সেম টু সেম কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। ওই যেখানে লেখা রয়েছে দেখো 395 থেকে স্টার্ট, 795 পর্যন্ত হাই রেঞ্জ শান্তিনিকেতন, তাছাড়া অন্যগুলো না। আর এখানে দেখো এই কুর্তিগুলো কি সুন্দর লাগছে, কুর্তি না এগুলো 3 পিসের সেট, সালোয়ার সেট রয়েছে 3 পিসের, খুব ভালো লাগছিলো দেখতে। আর এই ধুতি প্যান্টগুলোও আমার খুব পছন্দ হয়েছে, বেশ কিছুদিন ধরে আমার খুব ইচ্ছা হয়েছে আমি একটা কিনবো, এবার দেখা যাক কবে কিনি। এই ব্যাপারটা না আমার সাথে খুব হয়, যে কোনো জিনিসের ট্রেন্ডটা চলে যায় তারপরে গিয়ে আমার কেনা হয়, ট্রেন্ড যখন চলে তখন আমার কেনা হয় না। তো যাই হোক আমি চলে এসেছি কিন্তু ব্যাংক পার হয়ে, ওখানে একটা ব্যাংক আছে ব্যাংক অফ বরোদা, সেটাকে আমি ক্রস করে চলে এসেছি একদম খাদিমের সামনে। খাদিমের সামনেই এখানে এই দোকানটাতে দারুণ দারুণ কিছু কালেকশান আছে ভাই, প্রচুর গাউন, ঘেরালা চুড়িদার মানে গাউন, তারপর কি বলে ওটাকে 3 পিসের সেট, মানে একদম পার্টি ওয়্যার কালেকশান যেগুলোকে বলে সেগুলো কিন্তু এখানে ভর্তি। এখানে তোমরা ডেলি ওয়্যার কালেকশান সেরকম একটা পাবে না, পার্টি ওয়্যার কালেকশানটাই বেশি রয়েছে আমি যা দেখতে পাচ্ছি। দামগুলোও তোমাদেরকে আমি বলে দেবো, দেখো এখানে কালেকশানগুলো জাস্ট আগে একটু দেখে নাও, তারপরে তো দামগুলো শুনবেই। কালোটা থেকে শুরু করো, কালোটা এই যে আচ্ছা 1000 টাকা দাম আছে, ভিডিও দেখলে আসলে 900, এটা দাম আছে 2700 টাকা, ভিডিও দেখে আসলে হবে 2500 টাকা। 2700 থেকে হবে 2500। আর এই নীলটা এটাও সেম, আর এই ঘাগরাটা 3000 টাকা, এটা কোনো ডিসকাউন্ট নেই। ইয়েলোটা কত? আমার জন্য 1500 টাকা, আর যদি কেউ ভিডিও দেখে আসে ও সেম 1500, এটাও তাই 2500।
এই নীলটার একটু দাম বলো না, এই লাস্টের নীলটা 2000, আর এই নীলটা 1500। এটা এটা দেখেছি, এর আগেও দেখেছি এটা। এই যে উপরে পিঙ্ক কালারটা, গাউনটা আর তার পাশের যেটা পরপর 4টে, মানে ওই রেডটা থেকে, তাই তো? রেড, হোয়াইট, গ্রিন, পিঙ্ক। কালো 1600। এই ভিডিও ক্লিপটা কিন্তু তোমাদেরকে দোকানে গিয়ে দেখাতে হবে, তারপরেই কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে, না হলে কিন্তু পাবে না। আর না হলে ওখানে গিয়ে বলবে যে বিপাশা, এক্সপ্লোর উইথ বিপাশা ওই চ্যানেলের ভিডিও দেখে এসেছি, তাহলে হয়তো ডিসকাউন্ট দিয়ে দেবে, বাট ভিডিওটা দেখালে বেশি সুবিধা হবে। আচ্ছা, যেই ব্লাউজটা দেখালাম ওটার দাম ছিল 350 টাকা। আমি টাইম মতন বলতে পারিনি, একটু পিছিয়ে এলাম। তারপরে দেখো আমি রানিংয়ে এখান থেকে হেঁটে চলে যাচ্ছি, কারণ এখানে প্রচুর শাড়ির দোকান রয়েছে। আর এই ব্লাউজের দোকানটা আমি আবার রিটার্ন গেলাম, কারণ ওখানে একটা গোল্ডেন কালারের ব্লাউজ ছিল যেটা আমার খুব পছন্দ হয়েছে। সেটার দাম বললো 1100 টাকা, কারদানা ওয়ার্কের ব্লাউজ। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা আজকের মতো। দাদা এগুলোর কি প্রাইস আছে সেটগুলো? 350।